সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 91 পৃষ্ঠার 15 নং প্রশ্ন থেকে। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর প্রতি এক মাস অন্তর তিনি 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করেন, তবে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, তা আমাদেরকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, তিনি চক্রবৃদ্ধি হচ্ছে 11% মুনাফা প্রতি মাস, অর্থাৎ অ্যামাউন্টটা হবে 1 আর মূলধন কত, 50,000 টাকা। তো আমরা লিখলাম এক মাস, মাসটাকে আমরা বছর করব। এক বছরে 12 মাস, তাহলে 1কে আমরা 12 দিয়ে ভাগ করলে সেটা কি হবে, বছর। তো এক বছরে ঋণ বৃদ্ধি পাবে। যদি প্রতি মাসে হবে তাহলে 12কে আমরা 1 দিয়ে ভাগ করলে হবে 12 বার, মানে প্রতি বছর 12 বার ঋণ বৃদ্ধি পাবে। এখন এখানে n হবে কি, প্রতি মাসের জন্য 1, প্রতি মাসের জন্য n মান কত হবে 1। তো মুনাফার হার আর সমান, তো আরটা কী হবে, ওই যে বছর কত আমরা বের করলাম, মাসকে 12/1, এটার সাথে আমার মুনাফার হারটা গুণ করতে হবে। তাহলে এখানে 12/1, 11% মানে 100/11, নিচে 12 100 গুণ দিলে 1200, উপরে 11 একে 11, তো 11কে 1200 দিয়ে ভাগ করলে বিশাল একটা সংখ্যা পায়। যদি তোমার ছোট সংখ্যা নাও তাহলে তোমার ফলাফলে অনেক ব্যাপক পরিবর্তন হবে। এই জন্য একটা বড় সংখ্যা নিব দশমিকে। এবার প্রথমটা হচ্ছে আমরা প্রথমটা আমরা মূল জিনিসটা লিখলাম। এখন কতে আসো, এক মাস পর যে 12,000 টাকা জমা দিবে, তাহলে আর কতটা থাকবে, তা আমরা দেখবো যে এক মাস পরে তার কতটা ঋণ হবে, তার কত টাকা ঋণ বৃদ্ধি পাবে। তো আমরা যে এক মাস পর ঋণ বৃদ্ধি পাবে, এখানে আমার মূলধন ফিটা হচ্ছে কত, 50,000 টাকা ঋণ নিয়েছিল। তাহলে এর সমান এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ এই যে আসল 50,000 টাকা, এটার সাথে সুদ মিলে মোট কত টাকা হবে তা আমরা বের করবো। তো এর সমান P × 1 + r⁴ n। তো P এর মান হচ্ছে 50,000, এখানে 1 যোগ আর এর মানটা বসিয়ে দিলাম, এই যে বড় সংখ্যাটা, আর n এর মান হচ্ছে 1 মাস, তো পাওয়ার 1 থাকলে কোনো কাজ নাই। এবার এখানে 50,000 আর 1-এর সাথে এই সংখ্যাটা গুণ, তাহলে 1-এর সাথে সংখ্যাটা গুণ করলে 1.00991666 যা আছে বসালাম। আর এই 50,000 সাথে এই সংখ্যাটা যদি গুণ করো তাহলে পাবে 50,458.33 টাকা। এখন এক মাস পর ঋণ থাকবে, তো টোটাল নিলাম 50,000 টাকা, এক মাস পর আমার ঋণের পরিমাণ দাঁড়ালো 50,458.33 টাকা। তো আমি যদি 12,000 টাকা তাদেরকে দিয়ে দিই, কিস্তিওয়ালাকে আমি দিয়ে দিই, তাহলে আর কতটা থাকবে, 38,458.33 টাকা আর থাকবে। তাহলে এখন খেয়াল করো, তাহলে তোমার এখন আর 50,000 টাকা তোমার কাছে আর লোন নাই। এখন তোমার লোনের পরিমাণ কত, 38,558। তোমার দ্বিতীয় মাসে তুমি এই টাকার থেকে কী করবে, লোন দিবে। এবার লোনের কিস্তিগুলো দিবে। এবার দেখো, দ্বিতীয় মাসের ক্ষেত্রে মূলধন বা ঋণ হবে আমার এই যে ফিটা 38,458 টাকা, কারণ আমি 50,000 টাকাতে 12,000 জমা দেওয়ার পর আমার এত টাকা বাকি রয়েছে। তাহলে আমি ঋণ দিব, এই টাকার উপরে কি দেব, মুনাফা বা সুদ ঋণদান সংস্থাকে আমরা ফেরত দেব। কীভাবে, দ্বিতীয় মাসে তাহলে আমার মূলধনটা হবে P = 38,458.33 টাকা। এই টাকাটা আমার রইলো, এই টাকা থেকে আমরা ঋণ পরিশোধ করব। এখন আসে এই টাকার আবার এক মাসে আমার কতটুকু চক্রবৃদ্ধি মুনাফা বৃদ্ধি পাবে সেটা বের করি। তো দ্বিতীয় মাসে সে ঋণ বৃদ্ধি পাবে, আগের মতো চক্রবৃদ্ধি মূল্যের সমান P × 1 + r⁴n। তো তোমার পির মান হচ্ছে 38,458.33, আর এখানে 1 যোগ আর এর মানটা আমরা ওই বড় সংখ্যাটা বসিয়ে দিলাম, আর n টা কত, 1, প্রতি মাসের জন্য n মান 1। এখানে 38,458.33 গুণ, আর 1-এর সাথে এই সংখ্যাটা যদি গুণ করো তাহলে 1.009166 সংখ্যাটা বসিয়ে দিলাম। এবার এই মূল সংখ্যা, এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যদি তোমরা গুণ করো ক্যালকুলেটারে, তাহলে পাবে তোমরা 38,810.87। এটা হচ্ছে 7 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে। তাহলে আমার দ্বিতীয় কিস্তির সময় ঋণ হলো, টোটাল মূলধন হলো 38,810.87। আমি এখান থেকে 12,000 টাকা তাদেরকে দিয়ে দিলাম, ঋণ সংস্থাটা কিস্তিওয়ালাদেরকে দিয়ে দিলাম। তাহলে আমার আর কত থাকে, 26,810.87 টাকা থাকবে। তাহলে তৃতীয় মাসে এই টাকা থেকে আমার আবার ঋণ বৃদ্ধি পাবে। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3 মাস পর আর কত টাকা ঋণ থাকবে। 3 মাসের ঋণ হবে, P = তৃতীয় মাসের ঋণ থাকবে কত, 26,810.87 টাকা। তৃতীয় মাস শেষে ঋণ বৃদ্ধি পাবে, A = P × 1 + r⁴n। তাহলে পির মান হচ্ছে 26,000, এখন পির মান কত, এটা 26,810.8, 1 যোগ আর এর মান বসিয়ে দিলাম, আর পাওয়ার কত, n এর মান কত, 1, প্রতি মাসের জন্য 1। এখানে 26,810.8 আছে,
একের সাথে সংখ্যাটা গুণ দিলে 1.0091 6 সংখ্যাগুলো বসবে। এবার 27,000 এই সংখ্যার সাথে এই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 27,056.63 টাকা। তাহলে 3 মাস পরে যখন ঋণ থাকবে কত, আমরা আবার কী করবো, 12,000 টাকা তাদেরকে দিয়ে দিলাম। তাহলে 27,000 টাকা থেকে 12,000 টাকা বাদ দিয়ে দিলে আমার অঙ্ক থাকে 15,056.63 টাকা থাকবে। তাহলে তৃতীয় মাস শেষে আমার কত টাকা জমা থাকবে, 15,056.63 টাকা। এবার আসি আমরা 16 নং প্রশ্নতে। সেখানে উল্লেখ আছে করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা, আর মরিয়ম কী করলো 7% চক্রবৃদ্ধি হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে, কত টাকা বেশি আয় হবে? তাহলে করিম রাখলো 9% চক্রবৃদ্ধি হারে 5 বছরের জন্য 50,000 টাকা, আর মরিয়ম রাখলো 7% চক্রবৃদ্ধিতে 5 বছরের জন্য 80,000 টাকা। তো কার বেশি লাভবান হবে, কত টাকা বেশি লাভবান হবে, সেটা আমরা এখন বের করব। তো আমরা লিখলাম করিমের ক্ষেত্রে মুনাফার হার আছে আর সমান কত, 9%, মানে 100 ভাগের 9, আর 9কে 100 দিয়ে ভাগ করলে 0.09, আর সময় হচ্ছে এন সমান কয় বছর, 5 বছর, আর করিমের মূলধন নিল কত, সে 50,000 টাকা। তাহলে তার চক্রবৃদ্ধি মুনাফা কি হবে, চক্রবৃদ্ধি মুনাফা হবে C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n-1। তো এখানে P এর মান হচ্ছে 50,000, আর এখানে হচ্ছে 1 যোগ R এর মান হচ্ছে কত, 0.09, n এর মানটা তো 5 বছরের জন্য 5, আর বিয়োগ কত, 1। এবার আসলে এখানে 50,000 আছে, একের সাথে সংখ্যাটা যোগ 1.09 পাওয়ার কত, 5 বিয়োগ কত, 1। এখানে 50,000 আর 1.09কে যদি তুমি 5 বার গুণ করো তাহলে তুমি 1.53686239 অনেক বড় একটা বড় সংখ্যা পাবে। এটা থেকে কত বিয়োগ করবে, 1 বিয়োগ করবে। তো তুমি 1 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে আর দশমিক পরের সংখ্যাগুলো থেকে যাবে। দশমিক বোঝানোর জন্য আমরা 0 দিয়ে দেবো। এবার কী করবো, 50,000-এর সাথে আমরা এই সংখ্যাটা গুণ করে দিব। গুণ করলে আমরা পাবো 26,931.1977 টাকা। 26,931.1927, অর্থাৎ এটা প্রায় 20 হতে পারে, 20 টাকা। এবার মরিয়মের ক্ষেত্রে মূলধন হচ্ছে তার 80,000 টাকা, মুনাফা তার ক্ষেত্রে আর 7%, তার 100 ভাগের 7, 7কে 100 দিয়ে ভাগ করলে 0.7, সম হচ্ছে তার হচ্ছে 5 বছর। চক্রবৃদ্ধি মুনাফা C = P × 1 + R হোল টু দি পাওয়ার n বিয়োগ 1। এখানে P এর মান হচ্ছে 80,000, P 1 যোগ R এর মানটা বসিয়ে দিলাম কত, 0.07, পাওয়ার হচ্ছে n 5 বছর যেহেতু, তাহলে 5 বিয়োগ 1। এখানে 80,000 আছে, একের সাথে এই সংখ্যাটা গুণ, দশমিক গুণ করলে 1.07 হবে, পাওয়ার কত, 5 বিয়োগ 1। 80,000 এবং 1.07 গুণ কবার করবে, 5 বার, 1.07 গুণ 1.07 এবার 5 বার গুণ করলে তুমি এই বড় সংখ্যাটা পাবে। এখানে তোমার অল্প নিলে রেজাল্টটা মান অনেক পরিবর্তন হয়ে যাবে, তাই পুরো সংখ্যাটা নেবে, বিয়োগ কত, 1। এবার এখানে 80,000 আর 1 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে আর থাকে 0.4025, এই সংখ্যাটা বিয়োগ করলে আর থাকবে। এবার 80,000 সাথে এই সংখ্যাটা গুণ করলে তুমি হবে 32,204.138, মানে 14 হবে আর কি। 3 নিলে আর যদি 5 পরের সংখ্যা যদি 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে আগের সংখ্যা 1 বেড়ে যাবে, তাহলে 32,204.14 টাকা। তাহলে ব্যাংক থেকে দেখলাম আমরা কি মরিয়মের আয় বেশি হচ্ছে, সে হবে 32,000 টাকা। তাহলে আর আরেকজন ছিল, সেই তার আয়টা হচ্ছে কত, 26,931 টাকা। তাহলে আমরা দেখলাম মরিয়মের আয়টা বেশি হবে। কত টাকা বেশি হবে, মরিয়মের টাকা থেকে আমরা বিয়োগ করি তাহলে মরিয়মের টাকা থেকে যদি আমরা করিমের টাকাটা বিয়োগ করি তাহলে পাই কত, 5,272.93, অর্থাৎ 5,272.94 টাকা। কার বেশি, মরিয়মের আয় করিমের থেকে বেশি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।